নতুন বাইক কেনার কথা ভাবছেন? রয়্যাল এনফিল্ড বা হার্লি ডেভিডসন কি আপনার খুব পছন্দ কিন্তু বাজেট ঠিক ততটা নয়? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভির, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। এইবার বাইকের জগতে আসতে চলেছে হন্ডার একেবারে নতুন একটা বাইক, যেটা টেক্কা দিতে পারে হার্লি ডেভিডসন এবং রয়্যাল এনফিল্ডের মতো রেট্রো লুকের স্ট্রং ইঞ্জিনওয়ালা বাইকদেরও। বাইকের নাম হন্ডা সিবি 500। 501 সিসির শক্তিশালী ইঞ্জিন, প্রিমিয়াম ফিচার্স এবং রেট্রো লুক। এখনো বাজারে সেই বাইক এসে পৌঁছয়নি, তবে এখন থেকেই কিন্তু ক্রেতাদের মধ্যে এই বাইক নিয়ে একটা আগ্রহ, একটা ক্রেজ কিন্তু দেখা যাচ্ছে। তাহলে কি কি থাকছে এই বাইকে, সেই সবকিছু কিন্তু আপনাদের জানিয়ে রাখবো। কবে লঞ্চ হচ্ছে, দাম কেমন, সবকিছু নিয়েই কিন্তু আজকের ভিডিও। সিবি 350 প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে এই বাইক, এবং এই বাইকে কিন্তু থাকবে আরো শক্তিশালী ইঞ্জিন এবং প্রিমিয়াম ফিচার। ইঞ্জিন এবং পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে রয়্যাল এনফিল্ডের এক সময়ের জনপ্রিয় যে 500 সিসির সেগমেন্ট খালি ছিল, সেই সেগমেন্টকে পরিপূর্ণ করতেই কিন্তু এইবার হন্ডার এই মাস্টার স্ট্রোক 501 সিসির এয়ার অয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার লং স্ট্রোক ইঞ্জিন কিন্তু এই বাইকে থাকবে। তার সঙ্গে থাকবে 28 বিএইচ চপি পাওয়ার, থাকবে প্রায় 45 NM টর্ক। শহরের রাস্তায় যেমন স্বচ্ছন্দভাবে আপনি বাইক চালাতে পারবেন, তেমনই কিন্তু কোনো লং ট্রিপ যদি আপনারা প্ল্যান করেন, অনেকেই বাইকে করে লে লাদাখ বা দূরে দূরে যান, সেই লং ট্রিপসেও কিন্তু এই বাইকের পারফরমেন্স একই রকম ভাবে থাকবে, একই রকম স্মুথ থাকবে। তার সঙ্গে এই বাইকের 3টি ভেরিয়েন্ট মোট রয়েছে বেস ভেরিয়েন্ট, মিড ভেরিয়েন্ট এবং টপ ভেরিয়েন্ট। এবং এই 3টি ভেরিয়েন্টে কি কি ফিচার্স থাকবে তাও জানিয়ে রাখবো আপনাদের। বেস ভেরিয়েন্টে থাকবে মেটালিক কালার এবং অয়েল হুইল, মিড ভেরিয়েন্টে থাকবে সলিড মেটালিক পেইন্ট, টিউবলেস টায়ারের জন্য ক্রস স্পোক রিম, এবং টপ ভেরিয়েন্টে থাকবে প্রিমিয়াম কালার, এক্সক্লুসিভ গ্রাফিক্স এবং টিউবলেস স্পোক রিম। তো 3টে ভেরিয়েন্টে এই হন্ডার নতুন বাইক কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার সম্ভাব্য দামটাও জেনে নিন। যদি ভাবছেন বাইক কিনবেন, তো এক্স শোরুমে দাম হতে পারে 2,80,000 থেকে 3 লক্ষ টাকার মধ্যে। তবে এখানে একটা ক্যাচ রয়েছে, কারণ 350 সিসির বেশি ক্ষমতার বাইকে কিন্তু জিএসটি 18% থেকে 40% পর্যন্ত লাগু হয়, সেটা কিন্তু একটা দামে প্রভাব ফেলতে পারে। এই বাইক কিন্তু বলা যেতে পারে মূলত দুটি খুবই জনপ্রিয় বাইককে টেক্কা দিতে পারে, হার্লি ডেভিডসন X440 এবং রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর 650। এই দুটি বাইকের যে শক্তিশালী ইঞ্জিন, রেট্রো লুক এবং প্রিমিয়াম ফিচার্স রয়েছে, তার সঙ্গে কিন্তু হন্ডার এই নতুন বাইক কিন্তু টেক্কা দিতে পারে। এবার কবে লঞ্চ হচ্ছে তাও জানিয়ে রাখবো। কথা মতো 2026-এর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু এই বাইক বাজারে পাওয়া যাবে, অর্থাৎ একেবারে পুজোর মরশুমে বা উৎসবের মরশুমে কিন্তু এই বাইক অ্যাভেলেবল থাকবে। অর্থাৎ যদি আপনারা পুজোয় নতুন বাইকে করে প্যান্ডেল হপিং করতে চান, তাহলে হন্ডার এই নতুন বাইক কিন্তু আপনাদের একেবারে টপ প্রায়োরিটি বা ফেভারিট হতে চলেছে বলেই খবর। এবার এটাই দেখার যে এই নতুন বাইক বাজারে আসার পরে হার্লি ডেভিডসন বা রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে পারে কিনা তাদের রেট্রো লুকে, শক্তিশালী ইঞ্জিনে, সেদিকে তো আমাদের নজর থাকবেই। কিন্তু আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।